হ্যালো, রেজা সাহেব বলছেন? হ্যাঁ বলছি, কি বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে চিনি। জি বলুন। আমাদের কিছু আর্থিক সহযোগিতা দরকার। আপনি কত দিতে পারবেন? মানে? না বোঝার কিছু নেই। প্রতিদিন খবরের কাগজে যেসব খবর দেখে আপনারা আতঙ্কিত হন, ব্লাড প্রেশার বেড়ে যায়, আমরা সেগুলো ঘটাই। খুন, রাহাজানি, চাঁদাবাজি। কি বলছেন এসব? জি। তো আমাকে কি কি করতে হবে? ওই যে বললাম, আমাদের কিছু আর্থিক সহযোগিতা করতে হবে। আমি কোথা থেকে আপনাদের আর্থিক সহযোগিতা করব? না ভাই, আমার পক্ষে তো এটা সম্ভব না। আপনার ওয়াইফ চাকরি করেন, তাই না? জি। আপনার ইউনিভার্সিটিতে পড়ে একটি ছেলে এবং একটি মেয়েও আছে। জি আছে। তারা যদি আজ কোনো কারণে বাসায় ফিরে না আসে, তাহলে আপনার কেমন লাগবে? এসব আপনি কি বলছেন? কিরে বাবা, আমাকে 100 টাকা দাও তো। 100 না, তোকে আজকে আমি 500 টাকা দেবো। এই থ্যাংক ইউ বাবা। বাবা, তোমাকে আজকে অন্যরকম লাগছে। বলছি কি, ইউনিভার্সিটিতে আজকে একটা ওই স্ট্রিক্ট সেমিনার না, ওই যেহেতু একটা প্রোগ্রাম, ওখানে আমি অ্যাড্রেস করবো আর কি। তো শুধু স্টুডেন্ট না, টিচারও থাকবে, অন্য ইউনিভার্সিটি টিচার স্টুডেন্টও আসবে, সেই জন্য একটু এক্সাইটেড। তুই এখন কোথায় যাবি? ইউনিভার্সিটিতে? চল দুজন একসঙ্গেই যাই। আমার ব্যাগটা নিয়ে আসি। চল আমিও যাই। চলো। আই শুনছো? কোথায় যাচ্ছো? কেন? ইউনিভার্সিটি? এদিকে বুয়াটা গেল বাজার করতে, এখনো তো ফেরেনি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, বাসায় তো কাউকে থাকতে হবে। উপমা কোথায়? ওই তো। কি মা, কি তুই কি কিছুক্ষণ থাকতে পারবি বুয়া আসা পর্যন্ত? মা আমি একদম পারবো না, আমি খুব দেরি হয়ে গেছি। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। তো আমি কিছুক্ষণ থাকতে পারবো, তুমি যাও। আচ্ছা, ওকে। বুয়া আসলে আমি তখন চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, গেলাম। হ্যালো, রেজা সাহেব বলছেন? হ্যাঁ বলছি, কি বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে চিনি। জি বলুন। আমাদের কিছু আর্থিক সহযোগিতা দরকার। আপনি কত দিতে পারবেন? মানে? না বোঝার কিছু নেই। প্রতিদিন খবরের কাগজে যেসব খবর দেখে আপনারা আতঙ্কিত হন, ব্লাড প্রেশার বেড়ে যায়, আমরা সেগুলো ঘটাই। খুন, রাহাজানি, চাঁদাবাজি। কি বলছেন এসব? জি। তো আমাকে কি কি করতে হবে? ওই যে বললাম, আমাদের কিছু আর্থিক সহযোগিতা করতে হবে।
আমি কোথা থেকে আপনাদের আর্থিক সহযোগিতা করব? না ভাই, আমার পক্ষে তো এটা সম্ভব না। আপনার ওয়াইফ চাকরি করেন তাই না? জি। আপনার ইউনিভার্সিটিতে পড়ে একটি ছেলে এবং একটি মেয়েও আছে। জি আছে। তারা যদি আজ কোনো কারণে বাসায় ফিরে না আসে তাহলে আপনার কেমন লাগবে? এসব আপনি কি বলছেন? ওই যে বললাম আমরা খবরের জন্ম দেই। আপনি এভাবে কথা বলছেন কেন? আমাকে আমাকে কি করতে হবে? আমাদের আর্থিক সহযোগিতা করতে হবে। আমি কোথা থেকে আপনাদের আর্থিক সহযোগিতা দেব? সে উপায় আমি বাতলে দিচ্ছি। আপনি কত টাকা দিতে পারবেন? দেখুন, আমি শিক্ষক মানুষ, আমি আর কত টাকা দিতে পারবো? ধরেন 1000 টাকা দেই। আপনি শিক্ষক মানুষ, আপনাকে আমরা সম্মান করি। আপনি 1 লক্ষ টাকা দিন। এত টাকা আমি কিভাবে দেব? আপনার স্ত্রী অফিসে যায়, ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে। নিজে টাকা পৌঁছে দেবেন। কাগজ কলম নিন, ঠিকানা লিখুন। আজ সন্ধ্যার মধ্যে টাকা পৌঁছে দেবেন, নইলে আপনার স্ত্রী, ছেলে, মেয়ে এদের যে কোনো একজনকে হ্যালো হ্যালো, কে? আমি বুয়া। জি বাবা। তুই কোথায়? বাবা, আমি এখন ইউনিভার্সিটিতে, সেটা তুমি খুব ভালো করে জানো। আবার জিজ্ঞেস করছো কেন? না এমনি, মানে তুই একটু বাসায় আসতে পারবি? এখন কেন বাসায় আসবো? বউ আসেনি? হ্যাঁ, বউ আসছে। তাহলে? না কিছু না, থাক। আচ্ছা ঠিক আছে, তোর আসতে হবে না।
হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কানেকশন করে দিচ্ছি। ওকে দেখি, আমি ফোন, একটা ফোন এসছে, আমি দেখি। হ্যালো। বাবার কি হয়েছে মা? কেন, কি হবে আবার? না, আমাকে ফোন করেছিল, কণ্ঠস্বর একটু কেমন কেমন মনে হলো। তুমি একটু দেখবে? উফ, আমার অফিসে এত ঝামেলা। আচ্ছা আমি দেখছি। হ্যালো মুক্তা, এই, তোমার কি হয়েছে? একটা বিরাট ঘটনা ঘটে গেছে। তুমি এখন একটু বাসায় আসতে পারবে? তোমার কাছে তো অনেক তুচ্ছ ব্যাপারে অনেক বড় ঘটনা মনে হয়। কি হয়েছে আমাকে খুলে বলো। আমি এখন তো যেতে পারবো না, অফিসে অনেক কাজ। এটা ফোনে বলা যাবে না তো। কেন ফোনে বলা যাবে না? তুমি কি কোনো ক্রাইম করেছো? কি বলো এইসব? শোনো, তোমার জীবনে যত বড় ঘটনাই ঘটুক, এখন আমি যেতে পারবো না। যা বলার ফোনে বলো। যদি আসতে হয় তাহলে আমাকে চাকরি ছেড়ে দিয়ে আসতে হবে। ওহো, হ্যালো। এখনই 1 লাখ টাকা কোত্থেকে দেই? আজ তো শনিবার, ব্যাংকও বন্ধ। সন্ধ্যার মধ্যে টাকাটা দিতে হবে। টাকা দিলে আর কোনো বিপদ থাকবে না। 1 লাখ টাকাই তো দিয়েই দিই, টেনশন মুক্ত থাকা যাবে। কাউকে জানানোরও দরকার নেই। মন্টুর ওখানে চলে যাই, ওর কাছে ক্যাশ টাকা থাকে। এক লক্ষ টাকা তোমার এই মুহূর্তে কেন দরকার? দরকার আছে, দাও না। না, তোমাকে টাকা দিতে হলে আগে আমাকে জানতে হবে তোমার দরকারটা কি। অতীতেও তুমি আমার কাছ থেকে বহুভাবে টাকা নিয়েছো এবং যথারীতি অপাত্রে দান করেছো, হয় কোনো ছাত্রকে নয় কোনো ভিখারিকে। টাকা তুমি আমাকে ফেরত দিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি নিজে তো ফেরত পাওনি। সুতরাং তোমাকে টাকা দেবার আগে আমাকে ভেবে দেখতে হবে যে কেন তোমার টাকার দরকার, এবং এর সত্যাসত্য আমাকে নির্ণয় করতে হবে। এবার জরুরি কাজে আর কথা বলিস না তো, টাকাটা দে। আমি জানি তোমার কোনো জরুরি কাজ থাকতে পারে না। ভাবি এমনভাবে সংসারটা গুছিয়ে রেখেছেন যে ওখানে তোমার জরুরি কোনো প্রয়োজন আমি বিশ্বাস করি না। সুতরাং তোমার মতলবটা বলে ফেলো। দেখ, হয়েছে কি, আজকে ওই সকালের দিকে একটা টেলিফোন আসে আমার কাছে, এবং টেলিফোনে আমাকে এক মাস্তান হুমকি দেয় যে সন্ধ্যার মধ্যে যদি আমাকে 1 লক্ষ টাকা না দেই, 1 লক্ষ টাকা যদি না দেই, তাহলে ও আমার সন্তান, ছেলে মেয়ে বা স্ত্রীর লাশ ফেলে দেবে। এখন এই টাকাটা আমার, এত টাকা তো আমার কাছে নেই, সেজন্য তোর কাছে এসেছি। টাকাটা তুই আমাকে দে। তুমি পাতি মাস্তানটাকে 1 লক্ষ টাকা দেবে? আরে পাতি মাস্তান না রে ভাই, পাতি মাস্তান না, ও অনেক বড় মাস্তান। কি হলো, হাসছো কেন? তোমার নিজের জীবনকে খুব ভয়, তাই না? দেখো, আমার নিজের জীবনকে যদি আমি ভাবছি না, আমি ভাবছি আমার সন্তানদের কথা, আমার ওয়াইফের কথা। বলে দিলাম কিছু হবে না। আরে রাখো, তুমি বললেই যদি পৃথিবী চলতো। এরকম বহু কেস আমার দেখা আছে, কিছু হয় না। শোনো, ওই মাস্তান ইচ্ছে করলে অনেক বেশি টাকা চাইতে পারতো, সে সেটা চায়নি। সে চেয়েছে মাত্র 1 লক্ষ টাকা। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ের জীবনের বিনিময়ে 1 লক্ষ টাকা। দাও, টাকাটা দাও। 3টা জীবনের দাম মাত্র 1 লক্ষ টাকা। শেষ পর্যন্ত ছেলে মেয়েদেরকেও শের দরে বিক্রি করে দিতে শুরু করেছো দেখছি। হ্যাঁ, ভালোই। তুমি তাহলে টাকাটা আমাকে দেবে না? পাগল, ঠিক আছে, আমি যাচ্ছি।
নে কিরে এবার বিজয় দিবসে কি করবি? এবার বিজয় দিবসে বক্তৃতা দিব। বক্তৃতা? কি বক্তৃতা? আমার বাবাকে নিয়ে। তুই জানিস আমার বাবা একজন কত বড় মুক্তিযোদ্ধা? আমরা জানি, তুই আগেও বলেছিস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সাজ্জাদ, আপনার ছাত্র। ও, কেমন আছো তুমি? স্যার আমি ভালো আছি। স্যার আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোনো না, প্রবলেম? না না, আমি ঠিক আছি। স্যার আমি তো এই থানার ওসি। ও, আসবেন আমার অফিসে একটু আসেন প্লিজ। আরেকদিন আর। স্যার প্লিজ 5 মিনিটের জন্য। ঠিক আছে, চল। এই পেশা কেমন লাগছে? জি স্যার ভালো। কিন্তু অপরাধ যেভাবে বাড়ছে, স্যার অপরাধ বাড়ুক বা কমুক, অপরাধ ধরবার জন্যই তো আমরা। আর আপনার কোনো সমস্যা হলে স্যার সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। যদি আপনার পরিচিত কারো প্রবলেম হয় আমার কাছে আসতে বলবেন। হ্যালো। কি ব্যাপার স্যার, তিনটিতে ফোন দিচ্ছি ধরছেন না? না, আমি তো বাইরে, বাসায় তো কেউ নেই। সন্ধ্যার আগেই চলে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি টাকাটা জোগাড় করার চেষ্টা করছি। কোনো প্রকার উল্টাপাল্টা করলে পুলিশে খবর দিলে এর খেসারত দিতে হবে। কি ব্যাপার স্যার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। স্যার কোনো প্রবলেম হলে আমাকে খুলেও বলতে পারেন। না না, কোনো প্রবলেম নেই সাজ্জাদ। আমি এখন যাব। চা তো শেষ করলেন না স্যার? আরেকদিন হবে সাজ্জাদ। এই তোর প্রিয় ব্যক্তিত্ব কে রে? কেন প্রিয় ব্যক্তিত্ব দিয়ে কি হবে? আজকের পরীক্ষার প্রশ্নে এসেছে ইওর ফেভারিট পার্সোনালিটি। টিচারদের ঢং দেখে আর বাঁচি না। ক্লাস 3-4 এর প্রশ্ন আমিও লিখে এসেছি, আমার কোনো প্রিয় ব্যক্তিত্ব নেই। আমার প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা। আরে রেজা যে, সবাই ভালো আছে? হ্যাঁ ভালো। ভাবি ভালো আছে? হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? এই চলছে আর কি। আশরাক, তোর কাছে একটা কাজে এসেছে। মানে আমাকে একটু উপকার করতে পারবি? কি উপকার? হয়েছে কি, আমার এক প্রতিবেশীর কাছে ওই চাঁদাবাজদের কাছ থেকে একটা হুমকি এসছে। মানে আজ সন্ধ্যার মধ্যে যদি 1 লক্ষ টাকা ওদেরকে না দেওয়া হয় তাহলে আমার সে প্রতিবেশীকে চাঁদাবাজার মেরে ফেলবে। তাই
তোর কি তাতে? না মানে ও আমার কাছে কিছু টাকা পায়। আজ তো ব্যাংক বন্ধ, শনিবার, ব্যাংক থেকে তুলে যেতে বসে উপায় নেই। তুই যদি আজকে আমাকে টাকাটা দিস, আমি কাল সকালেই তোকে পেমেন্ট করে দেবো। তোকে দেখে তো মনে হচ্ছে সমস্যাটা তার চেয়ে তোরই বেশি। অনেক ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ। খালি করো পরের উপকার, চাঁদাবাজ তো হুমকি দেবেই, পুলিশে খবর দে। দেখ, জীবনটা অনেক বড় জিনিস। তোর এই সমস্ত কারণেই প্রতিবেশীরা এত লাই পেয়ে গেছে। ইডিয়েট। তোদের মতো সাহসী তো আর সবাই না। এটা সাহসের ব্যাপার না, সবাই নিজের জায়গায় ঠিক স্ট্রং থাকলে এরকম হতো না। আসলে তোকে টাকাটা দেওয়াই আমার ঠিক হয়নি। পরোক্ষভাবে আমি চাঁদাবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছি। বাদ দে, আমি তাহলে যাই। তুই ভালো থাকিস। ঠিক আছে। টাকা তো ঠিকই পেলাম, কিন্তু ঠিকানাটা তো বাসায় ফেলে এসেছি। বলেন, এটা কি ঠিক হচ্ছে? জি না, একেবারে ঠিক হচ্ছে। তোমরা সবাই এখানে? হ্যাঁ, তোমার অপকীর্তির কথা আমি সবাইকে জানিয়ে দিয়েছি। তুমি তাহলে সবাইকে সব বলে দিয়েছো? ইয়েস। টাকার জোগাড় হয়েছে? হ্যাঁ, টাকার জোগাড় হয়েছে। টাকা দিতেও গিয়েছিলাম, কিন্তু ভুল করে ঠিকানাটা ফেলে গেছি, সেটা নিতে এসছি। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? শোনো বাবা, তুমি যা করছো তা ঠিক করছো না। দেখো, তুমি আজ তাদের টাকা দেবে, কিছুদিন পর আবার তারা টাকা চাইবে, আর আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে তুমি তাদের আবার টাকা দেবে, তাই না বলো? ওরা আর টাকা চাইবে না। তুমি কিভাবে এত শিওর হয়ে বলছো? এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আমাদের দেশটা অনেক ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। গুটি কয়েক অপরাধী আর ভীতু মানুষের জন্য দেশে এখন অপরাধ হচ্ছে। আমরা যদি একটু সাহসী হই, সমস্যায় পড়লে যদি আমরা আইনের আশ্রয় নেই, তাহলে এই সমস্যাগুলো থাকে না। তুই বোকার স্বর্গে বাস করছিস। আজ যদি আমি টাকা না দেই, আর কাল যদি আমার মেয়ের লাশ পড়ে থাকে, তার দায়িত্ব তুই নেবে? তুমি অতিরিক্ত ভয় পাচ্ছ। এসব ঘটনা অহরহ ঘটছে, লোকে পাত্তাই দিচ্ছে না। ওই বোকামি আমি করতে পারবো না। তাহলে তুমি টাকা দেবে? হ্যাঁ, দেবো। তুমি এই মাস্তানটার কাছে মাথা নত করবে? আজকাল তাই করতে হয়। তোমার এই আচরণ তোমাদের সন্তানকে কি শিক্ষা দিচ্ছে জানো? অপরাধ প্রবণতাকে প্রশ্রয় দেওয়া শিক্ষা দিচ্ছে। আজ বাদে কাল তোমার সন্তান যখন অপরাধ করবে, তখন তারা বলবে বাবাও তো করেছিল। তখন তোমার কেমন লাগবে? তোমাদের আমি আর কতবার বলবো যে অপরাধটা আমি করছি আমাদের সবার ভালোর জন্যে। ভাবি, তো বোঝান, এই সময় ওদেরকে টাকা দেওয়া উচিত হবে না।
তুমি কি সত্যি সত্যি টাকা নিয়ে যাচ্ছ? দেখো মুক্তা, আমার ছেলে মেয়ের জীবনের কাছে এই 1 লক্ষ টাকা কিছুই না। তুমি অন্যায়ের কাছে মাথা নত করছো। তোমরা কেন এমন করছো আমি বুঝতে পারছি না। তোমাদের কি জীবনের ভয়ও নেই? 1 লক্ষ টাকা তো দিয়ে দে, শান্তিতে থাকি। কিন্তু তুমি তো জানো না তোমাকে কে হুমকি দিয়েছে, আর তুমি জানো না এই হুমকি সত্যি কি না। এমনও তো হতে পারে কেউ তোমার সঙ্গে দুষ্টুমি করছে। তুমি থানায় জিডি করো। না না মুক্তা, অনুমানের উপর নির্ভর করে আমি রিস্ক নিতে চাই না। বাবা, তুমি যেতে পারবে না। আমি খুব অবাক হচ্ছি বাবা, যে আদর্শে তুমি আমাদেরকে মানুষ করেছো, যে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সারা জীবন উজ্জীবিত করেছো, আজ তোমার মধ্যে আমি তা দেখতে পাচ্ছি না। একাত্তরের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি, এখনো মুক্তিযুদ্ধ চলছে। সে 71-এর মুক্তিযুদ্ধের কাণ্ডারী হয়ে আমাদেরকে তোমার অনুপ্রাণিত করার কথা, সাহস যোগানোর কথা, আর সেই তুমি কি লজ্জা উপর দিচ্ছ? ছি বাবা। হ্যালো,
স্যার, আপনি কি নার্ভাস হচ্ছেন? আমি তো এসেছি রে ভাই। আশ্চর্য স্যার, আপনি কি ভয় পাচ্ছেন? ভয়? তোদের মতো সাহসী তো আর সবাই না। এটা সাহসের ব্যাপার না, সবাই নিজের জায়গায় ঠিক স্ট্রং থাকলে এরকম হতো না। আসলে তোকে টাকাটা দেওয়াই আমার ঠিক হয়নি। পরোক্ষভাবে আমি চাঁদাবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছি। আমাদের দেশটা অনেক ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। গুটি কয়েক অপরাধী আর ভীতু মানুষের জন্য দেশে এখন অপরাধ হচ্ছে। আমরা যদি একটু সাহসী হই, সমস্যায় পড়লে যদি আমরা আইনের আশ্রয় নিই, তাহলে সমস্যাগুলো থাকে না। তুমি যা করছো তা ঠিক করছো না। তুমি অন্যায়ের কাছে মাথা নত করছো। ৭১ মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি, এখনো মুক্তিযুদ্ধ চলছে। সে ৭১ মুক্তিযুদ্ধের কাণ্ডারী হয়ে আমাদেরকে তোমার অনুপ্রাণিত করার কথা, সাহস যোগানোর কথা, আর সেই তুমি এ কি লজ্জা উপর দিচ্ছ? আমি ভয় পাচ্ছি? আবার টাকা চাই? না, টাকা চাই না। তোর দেওয়া টাকা ফেরত দিতে এসছি। টাকা লাগলো না? তুই কি পাগল হয়েছিস? মানে? চাঁদাবাজদের সাহায্য করব আমি? তুই তো তাই করতে চেয়েছিলি। দেখ, আমাদের দেশটা অনেক ভালো হতে পারত, এখনো পারে। হ্যাঁ, শুধু ৭১ কি করলাম সেটা বলে বেড়ালে তো হবে না। এভরি ডে ইজ এ স্ট্রাগল। সেই স্ট্রাগলটা তো তুমি ঠিক মতো পারফর্ম করবে, তাহলে দেশটা আরো সুন্দর হবে। চাঁদাবাজদের হুমকির কাছে ভয় পেয়ে টাকা দিলে তো দেশটা সুন্দর হবে না। যাই রে। ঠিক আছে, আমি তো সব শুনলামই, আমি ফোর্স পাঠিয়ে দেবো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবু স্যার। স্যার আপনি? আমরা না হয় ব্যবসা করি স্যার, ব্যবসায়িক কাজে থানায় আসতে হয়, আপনি কেন স্যার? পুলিশের সহায়তার জন্য সবাইকেই থানায় আসতে হয়। তো ঠিক আছে স্যার, তাহলে আপনি কথা বলেন, আমি আসি স্যার। আচ্ছা, সালাম আলাইকুম। স্যার বসুন। সাজ্জাদ স্যার তোমার ওই অভিযোগ করার জন্য ওটা কি থাকেন, ওটা দাও তো। জি স্যার।
স্যার, এই অভিযোগ করে আপনি খুবই ভালো করেছেন, যদিও অভিযোগটা আরও অনেক আগেই করা উচিত ছিল। স্যার, আমরা তো আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা যদি আমাদের কাছে না আসেন তাহলে আমরা কিভাবে জানবো কোথায় অপরাধ হচ্ছে, কারা অপরাধ করছে? আর আপনাদের সহযোগিতার মাধ্যমেই তো অপরাধীদের ধরা সম্ভব। কিন্তু কথা হচ্ছে, মেন টাইম ওরা যদি আমার কোনো ক্ষতি করে ফেলে তখন? আর তাই বলে আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন তা তো হতে পারে না স্যার। আপনার হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর লোক, সাধারণ মানুষরা তো আপনাদেরকে দেখেই শিখবে। এখন আর কোনো ভয় নেই তো? স্যার, আর কোনো ভয় নেই। ভয় মাথার ভিতর আনবেনই না। ভয় মানুষকে কুড়ে কুড়ে খায়। আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী 10 থেকে 12 ঘন্টার মধ্যেই আমি কালপ্রিটটাকে ধরব। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তোমার কথায় অনেক সাহস পেলাম সাজ্জাদ। সবাই এরকম মুখ গুমরা করে বসে আছো, কি হয়েছে তোমাদের? হ্যাঁ, চাঁদাবাজকে টাকা দিয়ে এসে এখন হাসতেছে। টাকা তো আমি দেইনি, থানায় জিডি করে এসেছি। সত্যি বলছো বাবা? আসলে টাকাটা প্রায় আমি দিয়েই ফেলেছিলাম, কিন্তু পথে যেতে যেতে তোর কথাগুলো আমার কানে বারবার বাজছিল। তখন মনে হলো যে এসব ছিচকে উটকো লোকদেরকে টাকা আমি কেন দেবো? আই এম এ ফ্রিডম ফাইটার, সেই জন্য টাকাটা দিই। বাবা, তোমাকে ধন্যবাদ। শাট আপ। হ্যালো স্যার, আপনি ফিরে গেলেন? আসবেন না? ফিরে গেলাম, তার কারণ হচ্ছে আমার ইচ্ছে করলো বলে আমি ফিরে আসলাম। এত বড় বুকের পাটা আপনার? হ্যাঁ, তুই জানিস না আমার বুকের পাটা কত বড়। আপনি কি বুঝতে পারছেন আপনি কি করছেন? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝবো না কেন? তুই কি করবি? আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে লাশ ফেলে দিবি তো? দে, আমি তোকে বলছি, তুই আমার বাড়ির সামনে থেকে এক টুকরা ঘাসও তুলতে পারবি না, হারামজাদা। আমি কি করতে পারি খবরের কাগজে দেখে নেবেন। খবরের কাগজ তুই দেখিস, কাল সকালে দেখবি তোর নাম ছাপা হয়েছে, পুলিশ তোকে গ্রেফতার করেছে। আগামী 12 ঘন্টার মধ্যে তুই গ্রেফতার হবি। প্রত্যেকটি সিমের জন্য এক একটি করে জিডি করেছে। তুই সাবধানে থাকিস। যাওয়ার যদি কোনো জায়গা না থাকে তাহলে আমাকে ফোন করে আশ্রয় চাইবি, আমি তোকে আশ্রয় দেব। আরাম।